বডি বিল্ডিং করতে গেলে বহুত পরিমাণে কষ্ট তোমাকে সহ্য করতে হবে। সেই সহ্য করার ক্ষমতা যদি থাকে তাহলে তুমি বডি বিল্ডিং করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। তো অনেকেই রিকোয়েস্ট করছো, দাদা লং ভিডিও আসছে না কেন তোমার, তুমি কোনো আপডেট দিচ্ছ না, কি হলো ভুলে গেলে নাকি? তো ভুলে যায়নি, একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম, তো তার মধ্যেও নিজের ওয়ার্কআউটটাকে চালিয়ে গিয়েছি। তোমাদেরকে লং ভিডিও দিতে পারিনি, বাট শর্ট ভিডিও দিয়েছিলাম। তো অনেকে আমাকে বলছিল, দাদা বডি বিল্ডিং এর প্রিপারেশন কি কি চলছে তোমার, তো আপডেট দিও। তো সামনে একটা বডি বিল্ডিং কম্পিটিশনে নামবো। তো দেখো, বডি বিল্ডিং কম্পিটিশন নামবো মানে কথা বলতেও এই যে এনার্জিটা লাগছে, সেই এনার্জিটাও ভিতরে নেই, কারণ কার্ব একদম অফ হয়ে আছে। আর জানো মানে ভাত যদি না খাও তুমি, তোমার শরীরে কতটা পরিমাণে শক্তি তোমার কমে যাবে। তো বুঝতে পারছো আমার অবস্থা এখন কেমন। তো দেখতে পাচ্ছ আজকে এখন আমার লাঞ্চে যেটা রয়েছে, তো আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, কারণ কাজে গেছিলাম সকালবেলা, ঘুম থেকে উঠে কাজে চলে গেছিলাম, তারপরে আসলাম, এসে এখন লাঞ্চ করছি। তো লাঞ্চে দেখো এখানে কি কি রয়েছে। এর মধ্যে আমি নিয়েছি এখানে 3টা ডিম নিয়েছি। ওকে, 3টা ডিমের মধ্যে 3টাই আমি এটা দিয়ে খাবো, কুসুম দিয়ে খাবো, আর বাদ বাকি পরে যেগুলো খাবো সেগুলো হচ্ছে হোয়াইট পার্টটা খাবো। মানে সারাদিনে 6 থেকে 7টা শুধু ডিম আছে। তারপরে এখানে রয়েছে এখানে ফ্রুট, কারণ দেখো ভাই, শুধু যদি প্রোটিন খাও তার সাথে এক্সট্রা কিছু দরকার, তো যেমন কার্ব নিতে পারবো না, ওই জন্য ফ্রুটস গুলো নিচ্ছি। তো এখানে রয়েছে আমার ফ্রুটস এর মধ্যে দেখো, দেখতে পাচ্ছ এখানে আপেল রয়েছে আর মৌসুমি রয়েছে। তো এরকম মিল নিতে হচ্ছে সারাদিনে 3টা। এবার রাত্রে যখন আমি ওয়ার্কআউট করার আগে শুধু একটু মাত্র ওটস নিচ্ছি, ওয়ার্কআউটের আগে আমি ওটস নিচ্ছি হালকা করে, তারপরে ওয়ার্কআউট করে এসে আমি কিন্তু আমার পোস্ট ওয়ার্কআউট যেটা থাকছে সেটা থেকে কিন্তু 300 থেকে 400 গ্রাম চিকেন থাকছে, সেটা আবার লবণ ছাড়া। তো ভাবো এরকম টর্চার কে সহ্য করবে? তো অসুবিধা নেই, কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এগুলো ডায়েট চলছে। তো তোমরা আমাকে যারা যারা বলো বডি বিল্ডিং করবো, তো তোমাদেরকেও বলে রাখি, নতুন একটা কম্পিটিশন হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যেই। এই কম্পিটিশনটা এবার 3 বছর হতে চললো। তো কম্পিটিশনটা খুব ভালো একটা কম্পিটিশন হবে। কেউ পার্টিসিপেট করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আর মাত্র বেশি দিন নেই। তো এইসব ডায়েট দেখে সত্যি নিজের মানে অন্য অন্য খাবারগুলো দেখে নিজের অনেকটাই লোভ লাগছে। তো বডি কন্ডিশনটা কিছুটা এখন এরকম আসছে, স্কিনটাকে আরো অনেকটা লুজ করতে হবে, কারণ মাসেলগুলো তখনই ভালোভাবে বোঝা যাবে যখন তোমার বডিতে ফ্যাট পার্সেন্টেজটা কমবে। তো ফ্যাট পার্সেন্টটাকে কমাতে হলে তোমাকে এরকম ডায়েট ফলো করতেই হবে ভাই। তো স্টেজে গিয়ে যদি ভালো একটা প্লেস না পাও, তাহলে কম্পিটিশনে নেমে কি লাভ? তো চেষ্টা করবো যতটা পারি, দেখা যাক কি হয়। খাবার তো যারা যারা বডি বিল্ডিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে আমি প্রোটিনের সোর্স দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আমার ডিম রয়েছে প্রোটিনের সোর্স হিসাবে, আর এখানে ফ্রুটস, আর এই যে স্যালাড, তো স্যালাডটা রাখতেই হচ্ছে। আর কিছুদিন পর থেকে তো আমার ওয়াটারও অফ করতে হবে, মানে কম্পিটিশনের প্রায় ওই 30 ঘন্টার মতন, 30 ঘন্টার আগে থেকে আমাকে ওয়াটার চেক দিতে হবে। তো বুঝতে পারছো যে বডি বিল্ডিং করাটা কতটা ডিফিকাল্ট। আর যারা যারা নিজের ফিটনেস নিয়ে এগিয়ে যাচ্ছ তারাও এগিয়ে যাও, তাদেরকেও বলছি ভাই আমি আছি, অসুবিধা নেই, তোমরাও নিজের গোলসে ফোকাস করো। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, এই মরশুমে আমাদের ওয়েট গেইন জার্নিটা খুব ভালো হয়। তো তোমরা যারা যারা ওয়েট গেইন করতে যাচ্ছ তারা ভালো ভালো ডায়েট প্ল্যান ফলো করো, ভালো একটা গাইডলাইনে চলো, ভালো ওয়ার্কআউট শিডিউল ফলো করো, রেস্ট নাও, তাহলে দেখবে যে তোমাদেরও কিন্তু মাসেল সাইজ ইনক্রিজ হবে। আর আমার বডির দিকে এখন দেখে লাভ নেই, আমার বডি থেকে মুখ সবকিছু শুকিয়ে যাবে। তো আমার বডির দিকে না দেখে এখন তোমরা নিজের বডির দিকে ফোকাস করো, তোমাদের বডি। কারণ এর পরে যখন আমি এই কম্পিটিশনটা খেলে আমি আবার আবার ভালোভাবে কামব্যাক করব, তখন বাল্কিং নতুন বছরে নতুন ভাবে শুরু করব, তখন বাল্কিং করব পুরো। ঠিক আছে, এর থেকে এই যে সাইজটা আছে আমার, তো সারা বছরই লিন মাসেলই থাকে, বাট সেটাকেও আরো মানে লিন ভাবে বাল্কিং যতটা করা যায়, তো সেরা লেভেলের একটা বাল্কিং করবো ভাবছি। তো আগে এই কম্পিটিশনটা খেলি, তো তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে। কম্পিটিশনের ডেটে আমি অবশ্যই লাইভ করব, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই পে করো যে আমি যেন ভালো করে একটা কোনো প্লেস নিজের বডি অনুযায়ী, অ্যাকচুয়ালি এরকম তো না যে তুমি বলে দিলা প্লেস পেয়ে গেলা, সেরকম না, নিজেকে কষ্ট করতে হবে, সেই কষ্টটাকে স্টেজে দেখাতে হবে যে তুমি কতটা কষ্ট করে সেখানে গেছো, কতটা মাসেল তুমি বাড়াতে পেরেছো বডিতে। তো সবকিছুই ডিপেন্ড করবে আমার উপরে। পার্স তোমরা শুধু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে অনেক মোটিভেশন পাই, এই মোটিভেশনটাই দরকার কোনো কিছু করতে গেলে। তো এটাই বলবো, বেশি কিছু বলবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আছি, অসুবিধা নেই, টাইগার আমি জিন্দা হয়। তো অনেকেই ভাবছে যে ভিডিও ছাড়ছি না কেন। তো দেখতে পাচ্ছি এখন প্রিপারেশন নিয়ে কাজ বাজ নিয়ে একটু ব্যস্ত আছি, যার জন্য ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আবার আগের মতো ভিডিও আসবে, বাট কম্পিটিশনটা পার হয়ে যাক। আর তোমাদের কোনো টপিকে ভিডিও লাগলে আমাকে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো। তো লাভ ইউ অল, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।